শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে সর্বশেষ আপডেট। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছ, তোমাদের পরীক্ষার 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% হবে লিখিত পরীক্ষা। শিক্ষার্থীরা, এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন, সিলেবাস, প্রশ্ন ও প্রশ্নের উত্তর সহ শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আনন্দ এডুকেশন এই চ্যানেলে পাবে। চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে। প্লিজ শিক্ষার্থীরা, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থীরা, এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% হবে লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে 100, সেখানে 3 ঘন্টা সময় নিয়ে তোমাদের পরীক্ষাটি দিতে হবে। যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্নের প্যাটার্নটি হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী নম্বর বন্টন হবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো, এখানে বলছে এনসিটিভি বলছে যে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতে নতুন শিক্ষা পদ্ধতি এ বিষয়ে চলতি সপ্তাহে পরিপত্র জারি করা হবে। সেই পরিপত্রে তোমাদের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ মানবন্টনটি সাজানো থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।